ওকে, আমার স্ক্রিন ক্লিয়ার দেখা যায় তো? জি ভাইয়া, ক্লিয়ার আছে। ফার্স্ট অফ অল যে জিনিসটা দরকার, আমি এখান থেকে দেখাচ্ছি, এই লিঙ্কটা আপনাদেরকে প্রত্যেকে দিয়ে দেবো গ্রুপে। প্রথমত আপনাকে যে দেখেন এখানে লেখা আছে কি প্ল্যাটফর্ম লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করতে হবে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে ক্রোম ব্রাউজারে যাবেন। ওকে, আপনারা এখান থেকেও নিতে পারেন। তো অনেক সময় এটা হচ্ছে টেলিগ্রামের যে ব্রাউজার আছে, অন্য একটা ব্রাউজার ইউজ হবে। ঠিক আছে, টেলিগ্রাম থেকে অন্য একটা ব্রাউজার ইউজ হবে। আপনারা হয়তো জানেন কিনা আই ডোন্ট নো, টেলিগ্রামের কিন্তু নিজস্ব অ্যাপ সেন্টার আছে এবং টেলিগ্রামের কিন্তু অ্যাপ আছে। আমরা যেমন মোবাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করি, এরকম টেলিগ্রামের ভিতরে কিন্তু অ্যাপ তৈরি করা যায় এবং সেখানে কিন্তু অ্যাপও আছে। ঠিক আছে, যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না। তো আপনারা হচ্ছে প্ল্যাটফর্ম লিঙ্কে ক্লিক করবেন বা কপি করবেন। কপি করে নিয়ে আপনি কোন বাজার সার্চ দিতে পারেন, এখান থেকে যেতে পারেন অ্যাজ এ উইশ। তাহলে আমি এখান থেকে দেখাচ্ছি যাতে করে আপনাদের একটু সুবিধা হয়, সহজ হয়। ওকে, ক্লিক করার পর এখানে আপনার এরকম অপশন আসবে। আগের মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো ঝামেলা নাই, মিটিং রুম ক্রিয়েট করে এগুলো একটু এখন একটু ডিফারেন্ট, একটু সহজ হবে। হ্যাঁ, যারা আপনার আগে যেহেতু করে আগেরটা করে একদম কমফোর্টেবল ফিল করছেন, সেক্ষেত্রে আপনার কাছে নতুন মনে হতে পারে। কিন্তু নতুন যে মেম্বার গুলো আসবে, আগের যেটা করতাম ওটার থেকে এটা করতে তাদের কাছে সহজ হবে। ফার্স্ট অফ অল কি করতে হবে, আপনার যে উম, একটা মেল ইউজ করবেন। আপনি এখানে একটা মেল ইউজ করেন, ফর এক্সাম্পল আমি আমার মেলটা এখানে ইউজ করলাম। দেখেন আপনার যখন মিটিং লিঙ্কটা সার্চ দেবেন এরকম অপশন আসবে, দেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এরকম চলে আসবে, আপনার অ্যাকাউন্টে এখানে মিটিং রুমের জন্য এখানে প্রস্তুত হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন নিউ রেকর্ডিং, এখানে একটা অপশন আছে কি নিউ রেকর্ডিং। নিউ রেকর্ডিং উপরেও কিন্তু সেম নিউ রেকর্ডিং, যেহেতু আপনি একদম নতুন, এখানে কোনো রেকর্ডিং করেন নাই, সেই জন্য ড্যাশবোর্ডে কোনো কিছু নাই। তো নিউ রেকর্ডিং এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন অ্যাজ ইউর উইশ। আমি নিউ রেকর্ডিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রেকর্ডিং নেম, অর্থাৎ আমি কোন সাবজেক্টের উপর রেকর্ডিং করতেছি। এখানে একটা জিনিস অবশ্যই ভালোভাবে মনে রাখবেন, মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের এখানে যে সাবজেক্টটা, এই যে এখানে সাবজেক্ট, এই ছয়টা সাবজেক্টের উপর আপনারা কথা বলতে পারবেন, এর বাইরে না। এবার সাবজেক্ট একটু কম, এখন সাবজেক্ট, এই ছয়টা সাবজেক্টের উপর কিভাবে কথা বলবেন ওটা আমি পরবর্তীতে দেখাই দেবো। ঠিক আছে, এই সাবজেক্টটা আমি পারি না, ধরেন ব্যাংকিং নিয়ে যে কোশ্চেনটা বা কল সেন্টারের যে এখানে যে সিস্টেমটা, এটা নিয়ে কিভাবে কথা বলবেন। এখন এটা আপনি কল সেন্টার নিয়ে কথা বলতে আপনার ধারণাই নেই কিভাবে কথা বলবেন, কি বিষয়ে কথা বলবেন, তো এটা আমরা দেখাই দেবো পরে। যাই হোক, এখন আপনি এখানে একটা লিখে দিলেন। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে দেখালাম কি পার্সোনাল ফাইন্যান্স আছে, পলিটিক্স আছে, স্পোর্টস আছে। আমি পলিটিক্স নিয়ে বললাম। ঠিক আছে, তো অনেকেই পলিটিক্স না সবাই কম বেশি বলতে পারবে পলিটিক্স। ওকে, পলিটিক্স দেওয়ার পরে আপনি এখানে দেবেন গেস্ট মেল। এখানে একটা জিনিস খেয়াল করেন, আগে কিন্তু গেস্টকে লিঙ্ক দেওয়া লাগতো, এখন গেস্টকে লিঙ্ক দেওয়া লাগবে না। গেস্টের মেলটা আপনি নিজে ইউজ করবেন। গেস্টকে বলবেন কি আপনার মেল দেন, গেস্টের মেলটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি গেস্ট মেলটা এখানে ইউজ করবেন। ফর এক্সাম্পল আমি এখানে আমার একটা গেস্ট মেল ইউজ করি। ঠিক আছে, তো আমি গেস্ট মেল ইউজ করার পরে আমি ক্রিয়েট রেকর্ডিং ক্লিক করলাম। করার পরে এরকম অপশন চলে আসবে, এরকম অপশন কিন্তু চলে আসবে। দেন আপনি এখান থেকে গেস্ট মেল এবং হোস্ট মেল দুজনে কিন্তু শো করতেছে, আপনি এখানে ক্রিয়েট সেশনে ক্লিক করবেন। আমি ক্রিয়েট সেশনে ক্লিক করলাম। ক্রিয়েট সেশনে ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু ক্রিয়েট সেশনটা এখানে স্টার্ট হচ্ছে আর কি। দেখেন একটা সেশন কমপ্লিট করতে আপনি 2 ঘন্টার মতো সময় পাবেন, 1 ঘন্টা 49 মিনিট, মানে প্রায় 2 ঘন্টা। মানে একটা সেশন কয় মিনিট, 3 মিনিট। আগের মতো সেম সেম 3 মিনিট করে করতে হবে, 1 ঘন্টা রেকর্ডিং করতে হবে, জিনিসটা সেম। আপনি সেখানে 3 মিনিট 3 মিনিট করে করার পরে আপনি হয়তো আরো একটা বেশি করতে পারেন, এটা সমস্যা নেই। কিন্তু আগের মতোই আর কি। কিন্তু আপনি এবার হচ্ছে একটা 3 মিনিটের রেকর্ডিং করতে আপনি সুযোগ পাবেন হচ্ছে 2 ঘন্টা। 3 মিনিটের রেকর্ডিং করতে 2 ঘন্টাতে সময় লাগার কথা না, 3 মিনিটের রেকর্ডিং করতে 3 মিনিটই সময় লাগবে। কারণ রেকর্ডিং যখন স্টার্ট করবেন, হ্যাঁ হতে পারে আপনি মেলে আপনার পার্টনার জয়েন হতে, যেমন এখন জয়েন হতে লেট করতেছে, ওয়েটিং ফর গেস্ট টু জয়েন, ওয়েট করতেছি না আমরা। তো এটা হতে 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 পারে। তো এটা হয়তো হতে পারে। তো সেক্ষেত্রে আপনার গেস্টকে আপনি বলবেন এখানে জয়েন হতে। গেস্ট কিভাবে জয়েন হবে, গেস্ট সেম মেলটা ইউজ করবে। আমি এখান থেকে দেখাই দিই, যেহেতু এটা আরেকটা প্ল্যাটফর্ম। এখানে এরকম অপশন আসবে গেস্টের কাছে, তো গেস্ট তার মেলটা এখানে ইউজ করবে, সে যে মেলটা আপনাকে দিয়েছিল সেই মেলটা ইউজ করে সেখানে কন্টিনিউ দিবে। কন্টিনিউ দেওয়ার পরে তার কাছে এরকম অপশন চলে আসবে। আর সবকিছু হোস্ট ক্রিয়েট করার পর তার কাছে দেখেন এখানে লেখা আছে যে দেখেন অন সেশন, মানে সেশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। যে সেশনের জন্য আমি আমার গেস্ট হোস্ট ওয়েট করতেছে। আমি হচ্ছে এখানে কি গেস্ট, এই আইডি গেস্ট না, এই যে এখন যেটা জয়েন হয়েছে এটা গেস্ট না, আর এই যে দেখেন এই যে গেস্ট, আর এটা হচ্ছে কি হোস্টের আইডি। এবং এখানে পলিটিক্স যে আমাদের টপিক সেটাও শো করতেছে। আগে কিন্তু এগুলো শো করে না, আপনারা জানেন, এখন কিন্তু এটা শো করবে। দেন আপনি এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর এরকম অপশন আসবে। দেন আপনি এখানে দেখেন দেখেন হোস্ট এবং গেস্ট উভয়ে কিভাবে জয়েন হবে, আমি কিন্তু সব দেখাই দিচ্ছি।
তা আপনি এখানে কি করবেন, জয়েন সেশনে ক্লিক করবেন, হোস্ট এবং গেস্ট, আমি জয়েন সেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম অপশন আসবে, তা আপনার কাছ থেকে যে অ্যালাউ চাবে আপনি অ্যালাউ, এখান থেকে যদি এরকম আসলে অ্যালাউ চাবে। আচ্ছা, ওয়েটিং ফর হোস্ট টু স্টার্ট রেকর্ডিং, ঠিক আছে, এখানে লেখা হচ্ছে ওয়েটিং ফর হোস্ট টু স্টার্ট রেকর্ডিং। আমি এখান থেকে ব্যাক আসবো। এখন ইনি যে হোস্ট, রেকর্ডিংটা কে করতে পারবে, হোস্ট। আগেও রেকর্ডিং হোস্ট করতো, এখনো হোস্ট করবে। তো হোস্ট হচ্ছে এখানে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে। ওকে, স্টার্ট করলাম। স্টার্ট করার পর একটু সময় দেবেন এখানে। ওকে, এখানে দেখেন আপনারা যে কথা বলতেছেন না বলতেছেন এগুলো কিন্তু এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন, এখানে শো করতেছে। আর একটা জিনিস এখানে খেয়াল করতে পারবেন। আচ্ছা, এখানে কি বলে এটারে, ক্রোম বাজার থেকে অনেকের সেটিংস প্রবলেম হতে পারে, বারবার সেটিংস চাইতে পারে। সেটিংস যদি সমস্যা ঝামেলা করে তাহলে আপনারা দুইটা কাজ করবেন, ঠিক আছে। প্রথমত হচ্ছে আমি অ্যালাউ দেওয়ার চেষ্টা করবেন, যদি না হয় তাহলে এখান থেকে দেখেন একদম উপরে এইখানে দেখেন, এই দেখতে পাচ্ছেন এই যে দুইটা চিহ্ন আছে দুই দিকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে দেখেন পারমিশন অপশন আছে, পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পর এখানে দেখেন আপনার কাছে মাইক্রোফোন অ্যালাউ চাবে। যদি মাইক্রোফোন অ্যালাউ চাবে দেখেন অটোমেটিকলি ব্লক, মানে ব্লক করা আছে অলরেডি। এখান থেকে যদি আপনি মাইক্রোফোন যদি না পান তাহলে থ্রি ডোরে ক্লিক করবেন। সেটিংস আমি একটু দেখাই দিই, থ্রি ডোরে ক্লিক করবেন। থ্রি ডোরে ক্লিক করার পর একটু নিচের দিকে সেটিংস আসবেন। সেটিংস আসার পর এখান থেকে একটা অপশন পাবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি। এটা ফোন ভিত্তিক হতে ডিফারেন্ট হতে পারে, কিন্তু সরি, সেফটি চেক। প্রাইভেসি এবং সিকিউরিটি নিচে দেখবেন সেফটি চেক আছে। তো এটা হচ্ছে ফোন ভিত্তিক একটু ডিফারেন্ট হতে পারে, যেমন আমার এখানে 4টা একসাথে আসছে, আপনার তো সব সিরিয়ালে আসতে পারে। তো আপডেট নিলে কম বাজার তখন এরকম পাবেন। সেফটি চেকে ক্লিক করবেন। সেফটি চেকে ক্লিক করার পর 2 নম্বর যে অপশনটা আছে দেখেন পারমিশন লুক গুড, এখানে ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর গো টু সেটিংস দেখেন, গো টু সেটিংস এ ক্লিক করবেন। গো টু সেটিংস আসার পরে যদি এটা হয় আর কি, তাহলে মাইক্রোফোন দেখেন, মাইক্রোফোনে ক্লিক করবেন। আমি মাইক্রোফোনে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার কোন কোন সাইট আমার অ্যালাউ দেওয়া আছে অলরেডি, এখানে দেখুন 4টা সাইট অ্যালাউ দেওয়া আছে। এর ভিতরে যে google.com, তারপরে আমরা যে কেজেনে করছি কেজেনের, এরপরে org ডট ম্যাকন, এরপরে মনে হয় একটা রিভার সাইডে দেওয়া আছে আর কি, দেখেন রিভার সাইড 4টা। এখন দেখেন এখানে দেখেন একটা অপশন আছে নট অ্যালাউ, নট অ্যালাউ ক্লিক করবেন। নট অ্যালাউ আসার পরে এখান থেকে দেখেন এই যে আমাদের যে প্ল্যাটফর্মটা, যে প্ল্যাটফর্মে আমরা মূলত রেকর্ডিংটা এখন করতেছি, এটা এখানে এরকম অপশন আছে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে এই যে এডিট দিবেন, তারপরে এখানে অ্যালাউ দিবেন, দিয়ে এখানে কনফার্ম করে দিবেন। তাহলে আপনি এখান থেকে কনফার্ম করতে পারেন, অথবা এখানে যে অপশন আছে অর্থাৎ এই যে একদম উপরে, অনেকে এখানে নাম আসতে পারে, এই যে একদম উপরে এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করে এটা কনফার্ম করতে পারেন, ঠিক আছে, এখান থেকে মাইক্রোফোনটা। ওকে, এখন দেখেন আপনি যেখানে কথা বলবেন আপনার কথা কতটুকু শোনা যাচ্ছে বা শোনা যাচ্ছে না, এটা কিন্তু এখানে শো করবে, এখানে এটা শো করবে। আমি এটা আর কি এখান থেকে একটু করি, এখান থেকে একটু দেখাই, কারণ হচ্ছে ওইখানে যেহেতু আমার অন্য ব্রাউজার, এটা আমি টেলিগ্রামে অলরেডি আমার মাইক্রোফোন ইউজ হচ্ছে। দেখেন আমি একটু আনমিউট করি। এখন দেখেন আমি যে কথা বলতেছি এটা কিন্তু এখানে শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা যত বেশি থাকবে তখন হচ্ছে আপনি তত বুঝতে পারবেন যে আপনার কথাটা তত স্পষ্ট শোনা যাচ্ছে, তত ক্লিয়ার শোনা যাচ্ছে। আর স্ট্রং, এটা হচ্ছে নেটওয়ার্ক। অফ করে দিই। এটা হচ্ছে কি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা যত যেরকম দেখা যাবে, অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের নেটওয়ার্ক কানেকশনটা কেমন আছে। তো সেই অনুযায়ী আপনি এখানে কথা বলবেন। এমন যেন না হয় যে আপনার এখানে একটা দুইটা পাচ্ছে, তাহলে কিন্তু একদমই চলো শোনা যাবে। তো চেষ্টা করবেন একটু জোরে কথা বলার জন্য, এবং হচ্ছে এটা স্পষ্ট কথা বলার জন্য। ওকে, দেন আচ্ছা আমাদের প্রায় 3 মিনিট হয়ে গেছে। এখন রেকর্ডিং অফ করবে কে, অফ করবে যিনি হচ্ছে হোস্ট। তাহলে হোস্ট কি করবে, এখানে দেখেন ইন্ড সেশন লেখা আছে, এখান থেকে পুশ করা যায়। দেখেন আমি পুশ করি, আমার রেকর্ডিংটা এখানে পুশ হয়ে আছে 3 মিনিট 5 সেকেন্ডে। অর্থাৎ এখানে এমন একটা সুযোগ বা সুবিধা যেটা আপনি আগে আগে পাইতেন না, একটা না 3 মিনিট করতে হইতো, অথবা ওটা বাতিল করে দিতে হইতো। এখানে কিন্তু সেই সুযোগ নাই। যদি কোনো কারণে কথা বলা বন্ধ করতে হয় তাহলে আপনি পুশে ক্লিক করবেন, যিনি হচ্ছে হোস্ট আছে আর কি, পুশে ক্লিক করলেন, এবার অফ রাখলেন, অফ রাখলে কথা বলে নিলেন। যে ধরেন একটা প্রয়োজন আসতে পারে, আপনার বাসা থেকে একজন ডাক দিছে, বা কেউ একজন এখন হঠাৎ আমাদের রুমে আসছে, আপনার একটা মেহমান, তো 1 মিনিট 2 মিনিটের জন্য 5 মিনিটের জন্য থাকতে পারবেন, কারণ এখানে দেখেন আপনার এখনো আপনার 1 ঘন্টা 54 মিনিট সময় আছে। তো এটা আগের থেকে কিন্তু অবশ্যই ভালো, যারা আগে কাজ করছেন তারা বুঝতে পারবেন যে আগের থেকে সিস্টেম গুলো একটু একটু আপডেট। তো এখন আসেন আমি আবার শুরু করে দিই। এখন এটা অফ করবেন কিভাবে, এখন আমার এবার শুরু হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এটা আমি এখন অফ করবেন কিভাবে, তো এই জন্য ইন্ড সেশনে 2টা ক্লিক করতে হবে, বুঝেন, আবার ভালো করে একটু খেয়াল করবেন। ইন্ড সেশনে 2টা ক্লিক করতে হবে, যদি আপনি একটা ক্লিক করেন তাহলে হবে না, 2টা ক্লিক করার পরে কিন্তু অফ হবে। এই জন্য আপনি এখানে দেখেন 1 ক্লিক আবার আর 1 ক্লিক। ওকে, 2বার ক্লিক করার পর আমার সেশনটা এখানে এখানে লেখা আছে প্রসেসিং। এটা হচ্ছে আমাদের এটা রেকর্ডিং হচ্ছে। তো রেকর্ডিং যেটা হয়েছে আর কি আপলোড হচ্ছে, অর্থাৎ এই সাইটে আপলোড হবে। এখানে এখানে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কম্বাইন্ড অডিও
তারপর হচ্ছে এটা গেস্ট মানে গেস্ট অডিও ডাউনলোডেড, ঠিক আছে, কম্বাইন্ড অডিও এবং গেস্ট অডিও ডাউনলোডেড। আমরা যদি এখানে আসি, এখানে কিন্তু দেখেন শো করতেছে কম্বাইন্ড অডিও গেস্ট অডিও, এখানে কিন্তু এটা শো করতেছে, দেখতে পাচ্ছেন, এই দুটো শো করতেছে। আর আমার এটা যেহেতু অলরেডি মিউট ছিল, এই জন্য হোস্ট হোস্ট অডিওটা এখানে শো করতেছে না, আমার অলরেডি মিউটই ছিল। আচ্ছা, এখন দেখেন আমার এটা স্পিকারটি ইউজই হয় নাই। ওকে, আমার কোনো মানে এই জন্য আমার এখানে কোনো অডিও আসে না আর কি। আচ্ছা, তো এখানে আসেন যে আপনি নতুন সেশন ক্রিয়েট করবেন, সেখানে কি করবেন, দেখেন এখানে দেখেন রেকর্ডিং অ্যানাদার সেশন, এখানে ক্লিক করতে পারেন, নতুন করে সেশন ক্রিয়েট হবে। ব্যাক টু হোমে আসতে পারেন, ব্যাক টু হোমে আসলাম, হোমে আসার পর এরকম অপশন আসবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটা ভুলটা আবার কেউ করেন না, এখানে কিন্তু নিউ রেকর্ডিং মানে নতুন করে রুম ক্রিয়েট করে নতুন করে যে সেশন, সরি, নতুন করে যে টপিক আসবে সেটা নিয়ে। আর এখানে মূলত দেখেন অ্যাড সেশন টু দিস রেকর্ডিং, এই রেকর্ডিং এর এই সেশনের জন্য আপনি এই টপিকের জন্য আপনি আলাদা একটা সেশন করবেন। আপনি একটা সেশনে 3 মিনিট হয়েছে, আপনি সেশনটা করতে হবে তাই না? এখানে আপনি আবার ক্লিক করবেন, ক্লিক করলে সেম পেজেস আবার এখানে দেখেন আমি যদি গেস্টের কাছে আসি, গেস্ট এখানে কিছু দেখাবে না, ঠিক আছে। তো হোস্ট ক্রিয়েট যখন সেশনে ক্লিক করবে, ক্লিক ক্রিয়েট সেশনে ক্লিক করার পর যিনি থাকে তিনি একটা রিফ্রেশ দিবেন। দেখে আমার এটা আচ্ছা হয়েছে। আচ্ছা, তিনি ব্যাক টু এতে চলে আসবে, চলে আসার পর আচ্ছা ব্যাক টু চলে আসবে, যিনি গেস্ট থাকবে তিনিও সেম সেম মানে ব্যাক টু ড্যাশবোর্ডে চলে আসবে। দেন এখানে অপশন আসবে যে গো, এটা তো অলরেডি হয়ে গেছে কমপ্লিট, এরপরে কিছু ওয়েটিং ফর পার্টিসিপেট, এখানে ক্লিক করবে গো, গোতে ক্লিক করে সেম ভাবে যে জয়েন সেশনে ক্লিক করে সেম ভাবে সেশন ক্রিয়েট করবে। ওকে, এই হচ্ছে এখানে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সরি মানে এখানে যারা মিটিং ক্রিয়েট করবেন এবং মিটিং করে আমি আপনারা সেশন গুলো 3 মিনিট করে সেশন গুলো এখানে করবেন, 1 ঘন্টার সেশনটা। সো আগের থেকে কিন্তু ইন্টারেস্টিং, কারণ আপনি 1 মিনিট পরে এটা মনে করেন যে পুশ করে রাখতে পারবেন, পরে আপনি আবার শুরু করতে পারবেন। এটা কিন্তু আগে ছিল না, আগে কিন্তু এই সুবিধাটা ছিল না। তো এটা হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। আচ্ছা, আমি এই রেকর্ডিংটা অফ করে দিই, আই ডোন্ট নো এটা কয় মিনিট হয়ে গেছে, 12 মিনিট হয়ে